এই সিরাজনগরের আলা হযরত লিখেছে, মদিনার নবীর দরবারে নামাজের জন্য নয়, যেতে হবে নবীর সালাম দেওয়ার আর গোলামের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ঘড়িতে রাতের প্রায় 3:30। অতএব এখন ঘুমানোর সময়, কিন্তু আমি আসছি ঘুম ভাঙানোর জন্য। আপনারা কি ঘুমাইবেন না সজাগ হবেন? হ্যাঁ, ঘুমাইলে স্বপ্নে কত কিছু দেখা যায়, কিন্তু আমি আজকে সজাগের মধ্যে বলতে চাই, এতক্ষণ আলা হযরত সম্পর্কে আলা হযরতের আওয়াজ যে আলোচনা করেছেন, এতে যেন আমরা সজাগের মধ্যেই মদিনার নবীকে দেখতে পাই। এতক্ষণ আলোচনাতে উনি এতটুকু বুঝাইছেন যে আলা হযরত নিজকে ছোট করতে করতে মদিনাওয়ালার কুত্তা বলেছেন। সংক্ষেপ ভাষায় বুঝি কুকুর বা কুত্তা, আর আসলে কথাটার অর্থ হলো নবীর গোলাম। অতএব আজকের ময়দানে যারা আমরা সিরাজনগর দরবারে এসেছি, আমরা মাসলাকে আলা হযরতের মধ্যে এসেছি। আর আলা হযরত আর সিরাজনগর দরবার হচ্ছে নবীজির গোলাম বানানোর ফ্যাক্টরি। আমরা কি মদিনার নবীর গোলাম হতে রাজি আছি? একে কয়জন কাস্টমার পাওয়া যাবে? এতক্ষণ বলতে বলতে এলোমেলো হয়ে গেছে। শেখ মুজিবকে কবর থেকে উঠানোর দরকার, যাতে করে সবাই একসাথে বলে এবারের সংগ্রাম। বঙ্গবন্ধু সংগ্রাম করে 9 মাসের পাঞ্জাবি বিদায় করেছে, আর আলা হযরত 1500-র মতো কিতাব লেখে সারা জীবনে জমিন থেকে নবীর দুশমন বিদায় করার চেষ্টা করেছে। অতএব সুন্নি জনতার আওয়াজ 9 মাসের পাঞ্জাবি বিদায়ের চেয়ে আরো নীরব হবে না, গরম হাজারো না। আমার সাথে আওয়াজ দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলেন, আওয়াজ কি ছোট হইল না বড়? তাহলে শেখ মুজিবের আওয়াজ দিব না আলা হযরতের আওয়াজ দিব? এবার আমি আসতে বলবো, আপনারা কেমনে কোন দেখবো? নারে তাকবীর। আমিও শুরু করি, আপনারা এবার আসতে পারেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সিরাজনগর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ। এইবার মদিনার নবীর গোলামের গান, কোন ভূমিকা নেই, কোন লস টাইম নাই, ডাইরেক্ট কোনাচ্ছ মাইরা দিছি। রাজি আছেন? গলাতে যদি নবীর গোলামির মালা পড়তে চান, সকলে ডাক দেন, কি নবীজির গোলামে কোনো চিন্তা নাই। মরে গেছে, সব মরে গেছে। প্রধানমন্ত্রী তোমার হবে, কিন্তু মরার পরে আর তোমার সাথে নাই। আর আমার মদিনার নবীর যদি তুমি গোলাম হবে, এই ইন্তেকালের পরে কবরে এসে মদিনার নবী কোলে নিবে। কথা বলা ঠিক না? আমি কি সেই গজল টান দিছি মনে কষ্ট? তো বলেন, নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনার নবীর দুয়ারে গোলামিতে হাজির হতে কার কার মনে চায় হাত দেখা? নারা দিও না, আমি এবার দোয়া করে নারা দিও না। যারা মদিনার নবীর গোলাম হতে চাও, সালাম দিতে চাও, এবার আল্লাহর কাছে দোয়া করে একটা ডাক দাও, আল্লাহ, মহব্বতে আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। হাত নামাও আর আমিন বলো। আমিন।
রাখতে পারো আমি লিখে দেই, যদি এইভাবে আল্লাহর দরবারে আলা হযরতের মতো কাঁদতে পারো, মৃত্যুর পরে অবশ্যই একদিন মদিনার নবীর গোলামি তোমার নসিব হয়ে যাবে। এইবার ফাইনাল কথা, আমিও মরে যাব, আপনিও মরবেন, কিন্তু আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আমাদের সিরাজনগরের হুজুর কি দুনিয়াতে থাকবেন না যাবেন? ইন্তেকালের পরেও আমরা সিরাজনগরীকে আমাদের ঘরে ঘরে আমাদের অন্তরে রাখতে চাই কি চাই না? চাই। তাহলে আজকে আমি বলে যাই, এবছর আমি 4খান কিতাব লিখেছি, আর জীবনে যত কিতাব লিখেছি প্রত্যেক কিতাবের মধ্যে আলা হযরতের আলোচনা শুনেছি। আমরা আলা হযরত দেখি নাই, কিন্তু বাংলার আলা হযরতকে সিরাজনগরের দরবারে পেয়েছি, ঠিক কিনা? অতএব আলা হযরতের সারা বিশ্বে জড়ি নাই, আমাদের সিরাজনগর হুজুরির সাথেও এখন আর কোনো তুলনা নাই। অতএব তিনি আমার কিতাবে এই 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 সকলে লিখেছেন, আর হুজুর কেবলা সই করেছেন। কি করেছেন? কিতাবের নাম প্রশ্ন উত্তরে হজ উমরা জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জালেমের কিতাব লিখছে হজে জিয়ারতে মদিনা, আর জালেমের দল লিখে দিয়েছে হজের পরে নবীর জিয়ারতের নিয়তে মদিনায় গেলে হারাম। আমার দরবারে এই সিরাজনগরের আলা হযরত লিখেছে মদিনার নবীর দরবারে নামাজের জন্য নয়, যেতে হবে নবীর সালাম দেওয়ার আর গোলামের জন্য। সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলছেন, নামাজ রোজা হজ যাকাত দিয়ে তুমি পার হতে পারবে না, আমি নবীর সুপারিশ লাগবে। আল্লাহর হাবিব কিতাবে লিখেছে, আমরা রেফারেন্স বর্তমান আমাদের সিরাজনগর হুজুর সহ কলম ধরে লিখেছে, মদিনার নবীর হাদিস যারা রওজা পাকে দিয়ে সালাম দিবে, আল্লাহর নবী তার সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিয়া নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব হুজুরে কি লিখেছে উনি নিজে পড়বে, কিতাবখানার বহুল প্রচার আমি আশা করি। সুবহানাল্লাহ। আমি বলবো, যার ঘরে সিরাজনগর হুজুরের লেখা থাকবে বুঝতে হবে এই কিতাবটা হুজুরের কিতাব হিসেবে করে বুঝবে। আমরা আল্লাহর মুখ থেকে কোনো কোরআন শিখি নাই, শুনি নাই, কোরআন আমার নবীর জবান থেকে শুনেছি। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী যাহা বলে এর মধ্যে কোনো ভেজাল নেই, এটা ওহী। অতএব আমি মুজাহিদি লিখেছি যতক্ষণে সিরাজনগর হুজুরের সার্টিফিকেট দিয়ে মতামত দিয়েছেন, অতএব আমি বলবো এটা আমার কিতাব নয়, এটা সিরাজনগর হুজুরের কিতাব। আমাকে বারে বারে বলছে, মুজাহিদ সাহেব লিখে যান, মরে গেলে সুন্নিয়ত টিকলে মুখের ওয়াজ দিয়ে টিকবে না, কিতাব দিয়ে টিকতে হবে। আলা হযরত যদি এত হাজার কিতাব লিখে না যেতেন, আমরা রাস্তা হারাইয়া মদিনার নবীকে আমাদের মতো বড় ভাইয়ে কইতাম। কথা ঠিক না? আলা হযরতের কিতাব আমাদের কাজে লাগছে কি লাগছে? সিরাজনগর হুজুর আমারে সেদিন ফোন করে বলেছে, আমি 700 পৃষ্ঠার কিতাব লিখতেছি মুজাহিদ সাহেব, আপনি আমার সাথে থাকতে হবে। আমি বলছি আমি আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সিরাজনগর হুজুরের সাথে থাকতে রাজি আছেন কি? কয়জন দেখি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, আলা হযরত, জিন্দাবাদ, জিন্দাবাদ, সিরাজনগরী, জিন্দাবাদ, সিরাজনগর দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 4টা কিতাব এই বছর লিখেছি, 2টা কিতাবের কথা বলবো, এখান থেকে মাত্র 2টা হাদিস বলবো, আর সাথে সাথে আরেকটা কিতাবও দেব। এই কিতাবটার হাদিয়া 100। দাড়ি রাখার বিধান, হুজুরকে আমি বলছি, হুজুর এর লোকে সুন্নতের কথা বলেন। এখন হুজুর বলা শুরু করছেন, সুবহানাল্লাহ। কথা এখন সিরাজনগর হুজুর দাড়ি কাটতে কইছেন না রাখতে কইছেন? আর আলা হযরতে রাখতে। সুন্নতের উপরে যদি কোনো জোর দিয়ে কেউ কিতাব লেখে, আলা হযরত লিখেছেন। সুবহানাল্লাহ। মাত্র 30 টাকা 2টা কিতাব মাঠের মধ্যে আমার ছেলেপেলেরা দিবে। এবার আমি শুরু করে দিলাম, আমি চশমাটা খালি পরবো আর আপনাদেরকে নিয়ে মদিনার উপরে দুরূদ শরীফটা পড়বো। রাজি আছেন কি? ঘুমাইয়া ঘুমাইয়া না সজাগ?
দেখি কার কেমন মহব্বত আলা হযরতের কিতাব থেকে পাবেন। আমি বলছি কি কি हम यहाँ से पुकारे आका वहाँ से सुने। কি কয় এক মিনিট আল্লাহ হযরত আমরা এখান থেকে যদি নবীরে ডাক দেই মাইক ছাড়া মোবাইল ছাড়া ওয়ারলেস ছাড়া ইন্টারনেট ছাড়া মদিনা নবীর রওজা শরীফকে শুনতে পায় কি কোন আপনারা শুনতে পাইনি তাহলে মহব্বতটা কেমন লাগাবেন? ওনার এতক্ষণ উর্দুতে কথা বলেছেন, অনেকে বুঝেন না, হইচই হইচই করেছেন, হইচই হইচই করেছেন, ওনাকে বসানোর চেষ্টা করেছেন। আমরা তো বসে বসে ওয়াজটা শুনেছি। আলা হযরতে কি কথাটা বলেছে? আলা হযরত সারা পৃথিবীর মধ্যে নবীর প্রেমটা এমন তুলে ধরেছেন যে আমার নবী জায়গায় বসে সারা পৃথিবীর হাতের তালুর মতো দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন আলা হযরতের গজল দিয়েই তো আমরা এদেশে জিকির করি, একটা টান দিবনি কথা বলে দিবনি যখন আউয়াল আখির জাহির বাতেন দেখে বাঈদ করিব। বুঝছেন অর্থ কি? আমি সাথে সাথে দেরি করবো না, 10 মিনিট অল্প আছে আজকে। কি কর 10 মিনিট? আউয়াল আখির সব কিছু জানে, আগে পিছে নবী সব জানে, দেখে বাঈদ করে, কাছে দূরে নবী সব দেখে। গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবীজি আল্লাহ 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 বস। আর দরকার নেই। কি বলছে? গায়েবের খবর নবী দিতে পারে, কাছে দূরে সব দেখতে পারে। আমার নবী প্রথম শেষ সব জানে। সুবহানাল্লাহ। আমি এবার আপনাদের কাছে জানতে চাই, সেই নবীর উপরে দুরূদ শরীফটা পড়লে ঘুমাইয়া ঘুমাইয়া পড়বো না মহব্বতে? কেমন? এই কিতাবে পাবেন আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম। যারা আমার উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে আমি নবী তাদের দুরূদ শরীফ নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। এবং কে পড়ে আমি নবী তাদেরকে শুধু দেখা নয়, তাদেরকে চিনতে পারি। দেখে এমন একটা টান দেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। দেখবি যদি ওরে আশিকে ওই না সোনার মদিনা, নবীর প্রেমে পড়া দুরূদ হইয়া আশিক দিওয়ানা। আল্লাহুম্মা মুহাম্মাদে সার্টিফিকেট তো দিয়েছেন হুজুরকে সই করাইয়া। এরশাদ উচ্চারি 716 পৃষ্ঠায় লিখছে বিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আলিমুন বিহুদুরিকা ওয়া কিয়ামিকা ওয়া সালামিকা। সুবহানাল্লাহ। আই পাক বি জামিয়া আফআলিকা ওয়া আহওয়ালিকা ওয়া ইরতিহালিকা ওয়া মাকামিকা ওয়া কাআন্নাহু হাদিরুন জালিসুন বিইজাইকা। আল্লাহর হাবিবের সামনে যখন সালাম দিবা তখন মনে রাখবা তুমি নবীর সামনে হাজির। তোমার হাজিরি নবী জানে, তোমার দাঁড়ানো জানে, তোমার সালাম জানে, তোমার অবস্থা জানে, তোমার সব জানে। অর্থ হলো তুমি নবীর দরবারে হাজির।
এখন তোমার থেকে মদিনা অনেক দূর, কিন্তু মদিনাওয়ালার থেকে আমরা দূর না কাছে? কথা জোরে বল। কিতাব একখান পড়লাম, এরপরে আরেকখান পড়ার আগে আমি কবি নজরুলের একটা কবিতা টান দিতাম, দিবনি? কথা জোরে বলে না, দিবনি? জোরে বল। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, জেনে পড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। যারা ভালো লাগছে একটু মহব্বতে বলো না মারহাবা। এমএ পাস করে নাই, বিএ পাসও করে নাই, আইএ পাসও করে নাই, ম্যাট্রিক পাসও করে নাই, মাত্র 1 পাস। অথচ আখিরাত বুঝে, আল্লাহ বুঝে, রাসূল বুঝে, মরণ বুঝে। আমার ইন্তেকালের পরে আমারই মদিনার নবীর শানে মানে যে মসজিদে আজান দিবে শোনার জন্য কবরটা মসজিদের কাছে দিবে, আমি যেন শুইয়া শুইয়া মুয়াজ্জিনের আজানটা শুনতে পাই। ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুল রে শোয়াইয়া দিছে কবরে। আমি এবার আপনাদের কাছে জানতে চাই, কবরে শুইয়া যদি বাংলার জমিনের নজরুল মুয়াজ্জিনের আজান শুনতে পারে, আমার মদিনার কামলিওয়ালা নবী আলা হযরত তার সামনে এত কথা বলেছেন, রওজা পাক থেকে আজকে ময়দানের গোলামীর আলোচনা আমার মদিনার নবী শুনতে পারে কি পারে না? আরে রাতে সহি হাত দেখো না, এবার শুরু হয়েছে। 10 মিনিট গেছে গা, এখন কি বাড়াইতাম না কমাইতাম? বাড়াইতাম। আমার আব্বার নামে না দয়াল নবীর নামে? এবার আমি একটা ফাইনাল কথা বলি। সিরাজনগরের বড় সাহেব দাদার নাম নিয়ে নিয়ে কয়েকজনের কথা বলেছেন, অনেকে চ্যালেঞ্জ করে করে তাদের জবাব দিয়েছেন। আমি শুধু নামটা বাকি রেখে কথাটা বলতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছর জন্মপূর্তির জন্য বাংলাদেশ সরকার মুজিব বছর ঘোষণা দিয়েছে। 1 বছর পর্যন্ত বাংলাতে শেখ মুজিবুর রহমানের জন্ম আলোচনা হবে। আমার মদিনার নবীর নাম যদি জমিনের মধ্যে না পাইতাম, মদিনার নবীকে যদি আল্লাহ না পাঠাইতাম, তোমার আমার সারা পৃথিবীর কিছুই হতো না। শেখ মুজিবের জন্মবর্ষ 100 বছর পূর্তি যদি 1 বছর হতে পারে, মদিনার কামলিওয়ালা নবীর মিলাদ আল্লাহর জমিনে সারা জীবন চলতে পারিতে পারে না। আমি এবার আপনাদের কাছে জানতে চাই, যারা শেখ মুজিবের জন্মবার্ষিকী পালন করবে, শেখ মুজিবের কন্যাকে মুজিবের কন্যা হিসাবে আজকে বাংলার মা জননী ঘোষণা যদি হতে পারে, সেই বঙ্গবন্ধুর মেয়ে এই দেশে যদি জন্ম ভাষণ পালন করতে পারে মদিনার নবীর, আমরা মদিনার নবীর গোলামীরা শেখ মুজিবেরও করব, মদিনার নবীর জন্ম পালন হইব। দুঃখের সাথে বলতে হয়, কিছু জানেন সুন্নি নামদারি বের হয়েছে, ওই নবীর মিলাদ কইতে যাবে না। দেখছেন দেখছেন কি কয় না, সুন্নি নাম ধরছে, ঘরের মধ্যেই দূর। কথা বলা ঠিক না? আমি জানতে চাই, আমার নবীকে আসমান থেকে পড়ছে নাকি মায়ের পেট মোবারক থেকে দুনিয়াতে আসে? আমার নবীদের আব্বা 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 আম্মা আছে কি নাই? আসেনি। বাবারে কেউ ওয়ালেদ, মারে কেউ ওয়ালেদা, জন্মদাতা যদি থাকে জন্মের তারিখে তো আছে। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, বাকি সব সৃষ্টি। আমি জানতে চাই, আমার নবীকে স্রষ্টা না সৃষ্টি? অতএব নবীজির মিলাদ শরীফ আছে কি নাই? আসতে বলেন কেন, আছে কি নাই? অতএব
অতি সুন্নি নাম দিয়ে তারা নবীর মিলাদ অস্বীকার করে, আমরা আলা হযরতের মাসলাকের লোক বলবো, তাদের সাথে আমরা সুন্নিরা কোনোদিন আর থাকবো না। আর আমার লগে একমত হতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত। ওটা আমরা নবীর মিলাদ শরীফ ধরবো নাকি ছাড়বো? ধরবো। বলেন ধরবো না ছাড়বো? এবার কবি নজরুল, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, হায়রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আস্তে করে, হায়রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। এতক্ষণে না উর্দুতে কইছে, পাবলিক বুঝে না, এখন আমি কি উর্দু কই? বাংলা বলছি। কবি নজরুল বলছে বাচ্চা পয়দা হলে আশেপাশে ডাকতে বুবু দেখতে যাওয়ার নাতি হয়েছে। আর নজরুল কয় না, মানুষকে কি বলবো, আমার নবীকে দেখতে আসমানে ডাকে, বাতাসে ডাকে, সাগরে ডাকে, দেখতে যা রহমাতুল লিল আলামিন জমিনে এসেছে। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর জন্মটা কি সাধারণ মানুষের মতো? দুই দল, এক দল বের হয়েছে যারা নবীরা আমাদের মতো সাধারণ মানুষ বলে, আরেক দল বের হয়েছে নবীর মিলাদে মানে না। আর সিরাজনগর হুজুর সহ আমরা আলা হযরত মাসলাকের মানুষ বলি, আমার নবীর মিলাদ আছে, কিন্তু আমার নবী আমাদের মতো। ঠিক আছে নি? ঠিক আছে নি? আল্লাহু আকবার। তাহলে কি বলছে নজরুলে? দেখতে বলছে, দেখতে কি কারে দেখতে? বলতাম নি নজরুল, আজকে যত পাপিও তাপি সব গুনাহে পেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম দিলো রে বিদায়, হায়রে সাগর আকাশ বাতাস দেখে দুনিয়া, দেখে যা, হায়রে সাগর আকাশ বাতাস দেখে দুনিয়া। সেই নবীরে দেখতে মদিনা যাইতে মনে চাই কি চাই না? আমার নবীর রওজা শরীফের মরানা জিন্দা। সারা জীবন আলা হযরত এই যুদ্ধ করেছে। এই সিট ডাউন প্লিজ, ওয়াজ শুনতে দাও, মাথা নজর হয়, আস্তে করো, আমি আর একটু বইয়া লই, তারপরে তুমি কইও আল্লাহু আকবার। বলছে বাকিটা যে মহব্বতে কি করতো, আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন আমার নবীর রওজা শরীফে মরানা জিন্দা। সেই নবীরে সালাম দিতে মনে চাই কি চায় না? সেই নবীরে সালাম দিলে নবী শুনতে পারে কি পারে না? বলেন, এই কিতাব 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 কেসে কই? এই কিতাব নিলে কই? চিত্র দিয়ে দেওয়া আছে, ছবি দিয়ে দেওয়া আছে, ছবি দেওয়া আছে। সিরাজুল হুজুর বলছে ছবিটা দেওয়াতে কিতাবটা রৌনক বাড়ছে। সুবহানাল্লাহ। কি বলছে? আরে হেরা টাকা আনবো কোথেকে? এগো জাল টাকা, কথা বল না ঠিক না? 1 কোটি আর 1 টাকা, এগো দিছে ফসা টাকা, কথা বল না ঠিক না? বস, আমি আলোচনা করতে চাই, আপনারা বলেন এখান থেকে আমরা যে কথা বলছি নবী শোনার ক্ষমতা আছে কিনা? রওজা পাকে যদি সালাম দিব নবী দেখার ক্ষমতা আছে কিনা? আমি একটা কথা বুঝাইয়া যাই, একটা জিনিস ছাড়ছে আসমানে বাংলাদেশ থেকে, এটার নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট। এটা দিয়ে বুলবুল কত দূরে নদীতে আইতেছে দেখে। এখন কোন রাস্তার মধ্যে জ্যাম লাগছে, এই মোবাইল দিয়া স্যাটেলাইট থেকে ছবি নিয়ে জ্যামের খবর কইতে পারে। কত হাজার ফিট নিচে বিদ্যুতের জন্য গ্যাস আবিষ্কার করতে হবে, খনি কোথায় আছে বলতে পারে। আসমানের মধ্যে কবে চাঁদে সূর্যে গ্রহণ লাগবে, অ্যাডভান্স বিজ্ঞানীরা জ্যোতিষীরা বলতে পারে। আমি জানতে চাই সমস্ত বিজ্ঞানীর হেডকোয়ার্টার মদিনার নবীর রওজা পাক থেকে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ আমার নবী দেখতে পারে কি পারে না? পারেনি, পারেনি। এবার বলি, কথা বললো না, ওরে চেনো না, চুপ করো। আবুল খায়ের আক্তা, আমার দিকে তাকা। আবুল খায়ের আক্তা, কিতাবের নাম হচ্ছে, কিতাবের নাম হচ্ছে শরহ সুদূর। রাইটার হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি।
যিনি আমার নবীকে স্বপ্ন যুগে ৯৯ বার দেখেছেন, কোন রেওয়ায়েতে আছে ৭৫ বার দেখছেন। তিনি বলেছেন আলা হযরতের মাসলাকের মধ্যে আমার নবী রওজা পাক থেকে বের হতে পারে, শুধু এই মাহফিল আসমান হোক জমিন হোক যে কোনো জায়গায় ঘুরতে পারেন। সুবহানাল্লাহ। এমনকি আমার এই দরবারের আলা হযরতে বহুবার এই ওয়াজটা করছেন, ইমানদার রসুলের আশিকদের জানাজার মধ্যে রসুল সাহাবীদেরকে নিয়ে হাজির হন। আমার আগে যিনি আলোচনা করেছেন সর্বশেষ তিনি এই ওয়াজটা করিয়ে মাইকটা ছাড়ছেন যে আল্লাহ হযরতের ইন্তেকালের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনকে নিয়ে আল্লাহ হযরতকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে বসেছে। সুবহানাল্লাহ। তো আসলে সুবহানাল্লাহ। সে এই কিতাবের মধ্যে আবু খায়ের আত্মা বলছেন আমি নবীজির দরবারে জিয়ারতে গেলাম, যাইয়া বলছি ইয়া রাসূলুল্লাহ মক্কায় ছিলাম, আমার টাইটেল ছিল দুয়ুফুর রহমান, আমি আল্লাহর মেহমান। আমি মক্কায় হজ করে মদিনায় আইছি, এখন আমি আপনি নবী মেহমান। মেহমানের দাড়ির ব্যাপার তো আপনার, আপনি যদি আমার মদিনায় খানা দিবেন আমি খাবো, আর যদি খানা না দিবেন মদিনায় লাগলে না খাইয়া মইরা যাইব, কারো বাড়ির খানা খাবো না। সুবহানাল্লাহ। একদিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে যেতে যেতে 5 দিন, 5 দিন পর্যন্ত খানাও আসে না, খায়ও না। একটু আগে শুনছেন আল্লাহ হযরতে না খাইয়া 40 দিন রোজা রাখছেন। শুধু নবীর হাদিস রক্ষার জন্য মাঝে মাঝে পানি খাইছেন, উর্দুতে কিন্তু বলে গেছেন। কথা বলেন ঠিক না? এখন এই আশেকে কয় দিন? কথা আসতে কয় দিন? 5 দিন। এখন 5 দিন পর্যন্ত খানা খায় না। 5 দিন পরে দুর্বল হয়ে রওজা পাকের পাশে শুইছেন, এমন সময় স্বপ্নের মধ্যে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা এই রাসূলের আশিকের পায়ের মধ্যে এমনি পুষ্টা মাইরা বলতেছেন উঠে যা, দয়াল নবী তোর খানা লইয়া আইছে। সুবহানাল্লাহ। ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর, সামনে আমার নবী রুটি হাতে লইয়া আবু খায়ের আত্মার কাছে গেছে, যাইয়া কো খাস না, আলটিমেটাম দিছস, অনশন ধর্মঘট করছস, নে আমি তোর রুটি দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো মদিনার নবী যদি রাগ ভাঙাইতে আসে এই সময় কি কারো আর রাগ থাকতে পারে? আবুল খায়ের আত্মা ঘুম থেকে লাফ দিয়া উঠা এখন স্বপ্নের ভিতরে নবীজির হাত মোবারক থেকে রুটিটা লইয়া খাওয়া শুরু করছে। অর্ধেক রুটি যখন খাইছে আমার নবী হাসতেছেন আর আবু বকর ওমর আলীরে কইতেছেন ওর রাগ ভাঙছে, চলো আমরা এবার যাই। এখন যখন সাহাবায়ে কেরামদের মধ্যে খোলাফায়ে রাশিদের 3 জন আমার নবী সহ রওনা দিয়েছেন, আবুল খায়ের আত্মা খানা বন্ধ কইরা একটা লাফ দিছেন, আরে আমার রুটি খানার থেকে নবীর দেখা বড় মতলবের। অতএব নবী যখন যায় নবীর লগে একটু হাঁটে হাঁটে আয়। এখন ঘুমের থেকে লাফ দিয়ে উঠতে দেখে আল্লাহর হাবিবকে দেখা যায় না, আবু বকর ওমর ওসমানকে দেখা যায় না, কিন্তু স্বপ্নের ভিতরে যে মদিনার নবী রুটি দিয়েছেন অর্ধেক রুটি খাওয়ার পরে নবী চলে যান। ঘুমের থেকে জাগানোর পরে দেখে হাতের মধ্যে বাকি অর্ধেক রুটি দেখা যায়। আরেকখান কইতাম, একখান কইয়া ফেলাইছে, পড়তে তো অনেক সময় লাগবে, এই জন্য মুখস্থ কইতেছি, বিশ্বাস হয় কি হয় না? কথা বলেন না, বিশ্বাস হয় কি হয় না? এবার এমন একখান কিতাবের থেকে বলবো, রেফারেন্সটা লিখেছি, যে কিতাবটা তবলিগ ওয়ালারাও লিখছে, সুন্নিদের লিখছে তবলিগ ওয়ালারাও লিখছে। কি লিখছে? এতক্ষণ পর্যন্ত যার আলোচনা করেছেন হেদায়েতুন নহর কথা বলতে বলতে নাহর কিতাবে গিয়েছেন। এই দেশের মধ্যে বড় একটা নাহর কিতাব হলো কাফিয়া, আর কাফিয়ার একটা বড় সরার নাম হলো শরহে জামি। এই শরহে জামিটা লিখেছেন মোল্লা জামি। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি মক্কায় হজ করে মদিনায় রওনা দিয়েছেন। মদিনায় যাওয়ার আগে মদিনার নবী মক্কার বাদশারে নোটিশ দেয়, মোল্লা জামি আইছে তারে আটকা। বাদশাহ সকালে ধরে আটকাইছে, পরের দিন এই প্যাকেটের ভিতরে ঢুকিয়া মোল্লা জামি মদিনায় রওনা দিছে। আমার নবীকে বাদশাহ প্যাকেটে ঢুকছে তারা আটকা, প্যাকেট স্যাক করে মোল্লা জামিরে ধইরা রাগ করে বাদশাহ জেলে দিয়েছে। মোল্লা জামি এখন জেলে কান্দে, আমার নবী কয় তারে জেলে দিছো কেন? কথা অমান্য করছে, তুমি তারে চিনো, কিন্তু আমার বড় আশেক। সুবহানাল্লাহ। তো আপনি নবী তাইলে তারে আসতে মানা করেন কেন? পরে আমার প্রেমে এমন কবিতা লিখিয়া মদিনায় আইতেছে, এগুলা টান দিলে আমি তো আর গোপন থাকতে পারবো না। কি কয়?
এখন বৈশা বৈশা জেলে কান্দে, তুমি তারে ছাইরা দাও, তবে বইলে দিল সবটি কবিতা যেন না পড়ে, মাত্র 2টা লাইন পড়ে যেন মদিনা থেকে তাড়াতাড়ি চলে যায়। সুবহানাল্লাহ। এখন বাদশাহ সকালবেলা ঘুম থেকে উঠা এখন জেলের মধ্যে যাইয়া হাতে ধরে পায়ে ধরে মাপ চাইয়া এখন তারে বিদায় দিয়ে হুজুর আপনি মদিনায় যাবেন, আমি কোনো নিজের থেকে আপনারা বাধা দেই নয়, মদিনার নবী আমার স্বপ্নে বলেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই মদিনা হলো কত দূরে, মক্কা হলো কত দূরে, বস্তার ভিতরে ঢুকছে, জেলে কাঁদতেছে, আমার নবী যদি রওজা শরীফ থেকে সব খবর জানে, এখন আমরা কারা গোলামিতে হাত তুলেছি, আমার মদিনার নবী আমাদের খবর জানি কি জানে না? এবার তুমি জোরে জোরে নারাটা দাও না, দেখি পারোনি? জানে নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। আমি আর 5 মিনিট বলবো, এক্সটেনশন সাইয়া সাইয়া লইতেছি, কি বলবো বলতো নাকি বাকিটা আগামী বছরের জন্য রাইট ক্যাশ দিতাম? আমার তো কামে হলে ঘুমের থেকে উঠানো, কি ঘুম এখনো পুরোপুরি আইছে না, আরেকটু পরে হইলে ভালো হতো। আল্লাহর বুজুর্গ হন। এখন এই আমার কামলিওয়ালা নবীর এই কথা মোতাবেক মোল্লা জামিকে যখন ছাইরা দিছে, মদিনার জমিনে হাজির হওয়ার পরে মোল্লা জামিয়ে 2টা লাইন পড়ছে না, কয় লাইন পড়ার কথা? 2 লাইন। বাস্তব কথা কয় লাইন? 2 লাইন পড়ছে না, মাত্র 1 লাইন। 1 লাইন এই কি কয় লাইন? 1 লাইন কি পড়ে শুনেন, যে মাহাদুরি বরআমদ জানে আলাম তারা খাবিয়া নবী আল্লাহ। ও নবী, আপনি যা আমাদেরকে ছেড়ে গোপন হয়ে গেলে আমরা কলিজায় মানে না, আপনি যদি একটু দেখা দিয়ে আমাদের অন্তরকে সান্ত্বনা করতেন, আপনারা দেখা শান্তি হয়ে বাড়িতে যাইতাম। মোল্লা জামি ডাকটা দেওয়ার লগে লগে রওজা শরীফটা এটা থর থর করে কাঁপুনি আসছে, আর হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী মোল্লা জামির সাথে দেখা দেওয়ার জন্য রওজা শরীফ থেকে উপরের দিকে হাতটা বাড়াইয়া দিছা। মদিনার নবী যদি রুটি দিতে পারে, রওজা শরীফ থেকে যদি হাত বাড়াইয়া দিতে পারে, মুসাফা করতে পারে, সেই নবীকে মরা না জিন্দা? কথা বল না, মরা না জিন্দা? তারা আওয়াজ আসতে দেয় এটি মরার দল, আর যারা আওয়াজ মহব্বত আছে তারা জিন্দার দল। আমি জানতে চাই রওজা পাকে আমার মদিনার নবী মরা না জিন্দা? আল্লাহ হযরত কয় এবার তোমরা চাইলে মদিনার নবীর কাছে চাও, মদিনার নবীর কাছে চাও। কার কাছে চাইবেন? প্রধানমন্ত্রীর কাছে না দয়াল নবীর কাছে? আমার নবী দিতে পারে কি পারে না? টান দিয়ে শেষ করে দিতেছি। ও নদে তাহায় দেনে কো মোহ চাহিয়ে দেনে ওয়ালা হায় সাচ্চা হামারা নবী। যারা ভালো আছে উচ্চ কণ্ঠ বলো মারহাবা। এই দেওয়ার মতো কে? শান্তভাবে, শান্তভাবে, শান্তভাবে সবাই ধরে বলি তোমার হবা। আমার নবী দিতে পারে কি পারে না? কি কি দিতে পারে? বাস্তব কি কি দিতে পারে? হ্যাঁ, কি কি দিতে পারে? সব দিতে পারে। এবার রেকর্ড থেকে বলছি, এই মাদ্রাসার মধ্যে আরবি সাহিত্য পড়ানো হয়তো হয়নি? এই সাহিত্যের মধ্যে আলেমে একটা কিতাব পড়ানো হয়, এই সাহিত্যের মধ্যে একটা চ্যাপ্টার আছে কাসিদা বুরদা। কি? আমি রেকর্ড থেকে বলছি, রেকর্ড থেকে বলছি। এই কাসিদা বুরদা মানে চাদরের কবিতা। সুবহানাল্লাহ। কি একজন রাইটার, তার নাম হলো শরফুদ্দিন বুসরি। ইনি এত বড় নবীর আশিক ছিলেন, কিন্তু শেষ জামানায় অসুস্থ হয়ে অর্ধেক শরীর তার প্যারালাইসিসে বেকা,
হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের মধ্যে শুয়ে আছে। ডাক্তার কবিরাজ যত দেখাইছে কোনো ওষুধ করতে আর ভালো হয় না। শেষ পর্যন্ত মদিনার নবীর দরবারে ট্রিটমেন্ট করার জন্য রেডি হয়েছে। এখন আল্লাহর হাবিবের দরবারে যে চিকিৎসা করাইবে, ডাক্তারের তো ফিস লাগে। কথা বলতে আর লাগেনি লাগেনি কত? সিলেটের ডাক্তার তো ফিস কত? হ্যাঁ, 1800, 1000। আমার নবীর চিকিৎসা করার ক্ষমতা আছে কি নাই? নবীদের চিকিৎসা ফি কয় টাকা? হ্যাঁ, আমাদের রোগ আসেনি? কথা বলেন, রোগ আসেনি? হ্যাঁ, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। এখন শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি, নবীরে তো টাকা দিলেও নবীর ফিস হবে না, কলা দিলেও হবে না, আঙ্গুর আপেল দিলেও হবে না, মিষ্টির প্যাকেট দিলেও হবে না। মদিনার নবীর শানে কয়টা কবিতা লিখছেন, সুবহানাল্লাহ। এই কবিতাগুলি লেখা রাতের বেলা শরফুদ্দিন বুসরি এশার নামাজ পড়া মুসল্লার মধ্যে বৈশা এখন নবীজির মহাব্বতে পড়তে 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 ঘুমাইয়া গেছেন। স্বপ্নের মধ্যে দেখে যে ডাক্তারের চিকিৎসার জন্য কবিতা লেখা পড়ে ঘুমাইছে, ওই মদিনার কামলিওয়ালা নবী শরফুদ্দিন বুসরির সামনে হাজির হয়ে গেছে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা। আমার নবী বলছেন, যদি স্বপ্নে কেউ আমারে দেখে 100% শিওর আমারে দেখে। কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, শয়তান সব সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত ধরতে পারে না। নবীর যদি কেউ দেখে এতে লাভ না লোকসান হবে? কি লাভ? যে নবীর স্বপ্ন দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আমরা সেই নবীরে দেখতে মনে চাই কি চাই না? দেখে কয়টা কাস্টমার পাওয়া যায়? হাতটা উঠে গেছে। এবার আমার আরেকটা ডাক দিয়া কো আল্লাহ। কি হয় নাই তো বলো না আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, বলো আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। সবাই ধরবো আমি। আজকের আমি কি দিব? আমি এই ট্যাবলেটটা বিক্রি করে যাই এখন। এখন মদিনার নবীকে দেখার জন্য যখন তিনি এইভাবে কানতে কানতে ঘুমাইছেন, নবী হাজির হওয়ার পরে জিজ্ঞাসা করেন, কিরে শরফুদ্দিন বুসরি কি? হুজুর আমি অসুস্থ, কোন রোগ ভালো কেউ করতে পারে না, এই জন্য আপনার দরবারে এখন চিকিৎসা করতে কবিতা পড়েছি। আমার নবী কথা শুয়ে থাক লম্বা করে, আমি তোর অসুখের জন্য হাতটা বুলাইয়া দিলাম। পা থেকে মাথা পর্যন্ত নূর নবী নুরানি হাত মোবারকটা যখন খালি একটা মুছা দিছেন, ঘুমের ভিতরে শরফুদ্দিন বুসরি 100% পুরা দৌড়ে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি যে আমারে সুস্থ করছেন, এখন সকালবেলা যদি কেউ ঠিকানা জিগান তো আমি কেমনে ঠিকানা দিতাম? আমার নবীকে তো ঠিকানার জন্য আর কাগজপত্র প্রেসক্রিপশন নয়, আমার চাদর মোবারকখানা আমি তোমার গায়ের মধ্যে উপহার হিসেবে দিয়ে গেলাম। ভিজিটিং কার্ড দেয় ডাক্তাররা, আবার যাইতো কথা বলা ঠিক। আমার নবীকে ভিজিটিং কার্ড দিচ্ছেন না চাদর মোবারক? এটা কি স্বপ্নের মধ্যে না ঘুমের কারবার? মাসতে কথা কয়, স্বপ্নে না ঘুমের? হ্যাঁ, ওয়াজ কি বুঝে নেই আর এতক্ষণ? কারবার কি ঘুমে হইতেছে না সব আরে সজাগে হইতেছে? ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে হইতেছে। চাদর মোবারক দিয়ে গেছেন আর শরীরের মধ্যে মালিশ করে যখন নবী চলে গেছেন, উনি নবীজি হারাইয়া লাভ দিয়া যখন উঠছেন, উঠটা দেখে দুনো পাও বালা লাফাইতে শুরু করছেন, আল্লাহু আকবার। আর গায়ের মধ্যে দেখে চাদর এখানে ঠিকই রয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এই চাদরখানা পাওয়ার পরে, চাদর মানে বোরদা, কবিতার নাম হয়ে গেছে কাসিদা বোরদা, চাদরের কবিতা। স্বপ্নে যদি শরফুদ্দিন বুসরির বাড়িতে আইয়া নবী হাত বুলাইয়া ভালো করে চাদর দিতে পারে, সেই নবী আমাদের মরণের কালে আর কবরের হালে আয়েশা আমাদেরকে সাহায্য করতে পারে কি পারে না? আমি ঘরে শুয়ে শুয়ে শুনেছি সিরাজনগরের হুজুরে তওবা করাইয়া বয়াত করাইয়া মুনাজাতের মধ্যে লাস্টে এই কথাটাই কয়েছে, আল্লাহ মরণের সময় নবীর নুরানি চেহারা মোবারকটা দেখাইয়া দেখাইয়া। সিরাজনগরের ভক্ত যারা, আমি জানতে চাই হুজুর যখন এই দোয়া করেছেন
মরণের কালে নবীর চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া মরণ হোক। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার নবী মরণের কালে আমাদের সামনে হাজির হতে পারে কি পারে না? নারে তাকবীর, নারে সালাত। সবাই জোরে বলেন মারহাবা। অনেকে বলবো আপনারা যে খালি সিরাজনগর হুজুরের নাম কন, আমরা কোন দল করার জন্য নাম কই না, আমরা আমাদের মোহাব্বতের আকীদার জন্য নাম কই। কথা বলা ঠিক? তুমিও যদি আমাদের দলের আকীদার হও, তোমার নামও আমরা কইব। এই কথা বলা ঠিক না? আর যদি মদিনার নবীর শানে মানে বিয়াদবি গুস্তাখি হয়, তোমার নাম নয়, তোমাকে লাথি মাইরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা মাটির নিচে নামাইয়া দিব। কথা বলা ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত। রেজাল্টটা কি হলো শুনেন। এখন তিনি সুস্থ হইয়া বাজার অনেকদিন করতে পারে না, এবার ব্যাগটা লইয়া বাজারে রওনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে একজন দরবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরফুদ্দিন বুসরি গো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই হুজুর, শরফুদ্দিন বুসরির বাড়িতে যাব, একটু কি রাস্তাটা দেখাবেন? শরফুদ্দিন বুসরি গো রাস্তা দেখাইতাম, আমি তো শরফুদ্দিন বুসরি। সুবহানাল্লাহ। দরবেশে গো, আপনি শরফুদ্দিন বুসরি, আপনি না বলে অসুস্থ, প্যারালাইসিস, হাঁটতে পারেন না, এখন তো আপনি বালা মানুষ, বাজারও যাইতেছেন, কেমনে বালা হয়েছেন একটু কোন? শরফুদ্দিন বুসরি গো, এই বুড়া, এই দরবেশ, এত কথা তোমার জানার দরকার কি জন্য আইছে এটা কো? বুড়া কথা থাক, আপনি যখন রাগ করছেন আর আমার এটা জানার দরকার নাই। আমি আইছি কেন শুনেন। আপনি নাকি নবীর শানে প্রেমের গান গান, কবিতা লেখেন, আমারে কয়টা কবিতা পড়ে শোনাই দেন। সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসরি গো, আমার জীবনে তো আমি বহু কবিতা লিখছি, তো তোমারে আমি কোনটা শোনাইতাম? হুজুর আমি এক লাইন কই, বাকিটা আপনি কইয়েন। সুবহানাল্লাহ। এখন শরফুদ্দিন বুসরির সামনে দরবেশে যখন এক লাইন টান দিছে, শরফুদ্দিন বুসরি গায় থাম। কেন? আপনি কইছেন এক লাইন কইয়ে দিলে বাকিটা কইবেন, এখন আমি থামতাম কেন? এই লাইন তুই কই পাইছস? এটা তো আমার নবী ছাড়া কেউ জানার কথা। দরবেশ আপনি কেমনে বালা হইছেন এটা জিজ্ঞানের পরে আপনি দমক মারি, এখন আপনি কইতেন না, তো আমিও এই লাইন কেমনে পাইছি, আমিও এটা আপনার কইতাম না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি কয় কি রে পাগলা? দেখি তো দেখি, বাবারে আমারটাও আমি কমু, তোমারটাও তুমি কও। দরবেশ আপনারটা কল লাগতো না, আপনারটা আমি জানি, এবার আমারটা আমি কই। চা খাওয়াই তৈব হয় নাই? এতগুলি মানুষ সুবহানাল্লাহ কইলে তো ফ্যান্ডেল কিছু না কিছু লড়তো। সবাই একসাথে বলো না সুবহানাল্লাহ। কি তুমি আমার খবরও জানো, আবার তোমারটাও কইবে? কহ তাহলে কি আছে ক। আপনি যখন রাতের বেলা মদিনার নবীর শানে এক কাসিদাটি পড়তেছিলেন আর নবী হাত বুলাইয়া দোয়া করে আপনারা সাদর কান দিয়া গেলেন, এই সময় আমি ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই সমস্ত কথাই রেকর্ড করে নিলাম। এতক্ষণ ছিল গোপন, এখন হয়ে গেছে ওপেন। এটা যাইতে যাইতে একদম দেশের উজিরের কাছে পর্যন্ত চলে গেছে। উজিরের গেছে চোখ আন্দা হইয়া, উজিরে কয় এত দামের চাদর যখন পাইছে, দেখি আমিও যাইয়া কিছু খবর পাই। চাদর এখানে ওয়ালার কাছে যখন আইছে, শরফুদ্দিন বুসরি গো, আমার বুজুর্গি নাই, নবী চাদর দিছে, এখানে মাথায় দিয়া নবীর উসিলা দিয়া দোয়া করো। যে মাত্র চাদর কান মাথা দিয়া মন্ত্রী সাহেব দোয়া করছে, আল্লাহর হাবিবের চাদর মোবারকের বরকতে সঙ্গে সঙ্গে উজরের দুই চোখ ভালো হয়ে গেছে। সারা পৃথিবীর মধ্যে এখন কবিতা এখানে ছড়াইছে। যারা নবী শান গায় আল্লাহ তাদেরকে দাম বাড়ায়। আমাকে কবিও নজরুলও গাইছে, এজন্য আল্লাহ দামটা বাড়াইয়া দিছে। এখন আমি কি একটা টান দিয়া মাইকটা ছাইরা দিব? রাজি আছেন? কি কি দুঃখের দিনে দহরবি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। সুর মিলে না, না মনটা মোহাব্বত লাগে না? আরে দুঃখের দিন বুঝছো, ছেলে মরে গেলে দুঃখ না, বাত না থাকলে দুঃখ না, চাকরি না হলে দুঃখ না, দুঃখ হলো তোর মরণ আর কবর। টান দিয়া কর না, আল্লাহ হযরতে বলে গেছে আমার কবরটা তোমরা মাটির মধ্যে 1.5, 2, 3 হাত দিও না, আমার মাথার উপর কইরা কবরটা খুঁজা দিও।
বা হুজুর কারণটা কি? আমি সারা জীবন আকীদা বলছি নবী হাজির হইতে পারে, নবী বিপদে আসতে পারে, অতএব রওজা পাকে যখন নবী আসবে আমি যদি শুইয়া থাকি বিপদ, এটা আমার বেয়াদবি হবে। নবী আসতে তো দাঁড়াইয়া আমি সালাম দিতে পারি, এর জন্য মাথার উপর করে আমার কবরটা বানিয়ে দিই। কি বলেন? সেই নবীর শানে বিপদের কালে ডাকটা যদি দিতে চান অন্তরটা খুলে দেন। দুঃখের দিনে দরদি মোর নবী কামিলওয়ালা, নবী কামিলওয়ালা, তুমি আসবে জানি হাজারো রাতে। এই অন্ধকার না, অন্ধকার রাত মানে কবর। দিনের 12টায়ও যদি মাটি দিবে, আহা 5টা লাগাই মাটি দিলে কবরটা কেমন অন্ধকার হবে। কবি গায় কত সুন্দর করে, তুমি আসবে জানি আধার রাতে, জ্বালবে চেরাগ লালা, নবী কামিলওয়ালা। বলো বলো, তুমি আসবে জানি আধার রাতে, জ্বালবে চেরাগ লালা, নবী কামিলওয়ালা। আর কি ওয়াজ? আমার কাছে আর ওয়াজ নাই, আমার কাছে আর ওয়াজ নাই। এখন খালি কইব নবী, আমরা কোন দিন মরি নবী কি জানবো? আমার নবী জানে কি জানে না? এইবার কিতাবটা পড়ে দেই। কিতাবের নাম হলো তাফসীর রুহুল বায়ান। কি লিখেছে? দলিল, ইয়া সুফিয়ান ইরজি মা নাওয়াইতা, আমার একটা সুফিয়ান তোমার উপরে সালামের জবাব দিলাম, তুমি যে নিয়ত করছো আর হজে আইতা না, এই নিয়তটা তুমি বাদ দিয়া ফেলো। সুবহানাল্লাহ। আমি ডাক দিয়া বললাম ফাকুলতু সুবহানাল্লাহ, আমি কইলাম ইয়া আল্লাহ, এটা কি কারবার? অবাক কথা। মিন আইনা তাআলামু নিয়াতি, আমি যে অন্তরে অন্তরে নিয়ত করছি হজে আর আসবো না, আপনি আমার অন্তরের খবরটা কেমনে জানলেন? বুড়াই কয় আলহামানি রাব্বি ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক আমাকে তোমার অন্তরের বিষয়টা জানাইয়া দিয়েছে। আমি আজকে সিরাজনগর দরবারের মধ্যে জানতে চাই, আরাফার ময়দানে সুফিয়ান সাউরি মনে মনে কয় এবার হজের থেকে গেলে আর আসতো না। বুড়ায় যদি তার নামও বলতে পারে, অন্তরের খবর বলতে পারে, আমার মদিনার কামলিওয়ালা নবী আমাদের অন্তরের খবর বলতে পারে কি পারে না? আর গাদায় কয় নবী দেওয়ালের এইদিকে থাইকা ওইদিকে কি আছে এটাও বলে নবী জানে না। নাউজুবিল্লাহ। আপনারা কি জানেন আমার নবী জানার ক্ষমতা আছে কি নাই? বলেন আছে কি নাই? আছে কি নাই? দলিল দিতেছি আমি একটা চমৎকার করে, আপনারা শুনেন। আমার কামলিওয়ালা নবীর শানে মানে কি বেয়াদবি চলছে এই দেশের মধ্যে। আমি এই সময় ডাক দিয়ে ফেলবে, বুড়া তুমি কি কও? আর হজ করলে বড় ফজিলত আছে। বা কি ফজিলত? লাকাদ হাজাজতু খামসান ওয়া সালাসিনা, আমি 35 বার যখন হজ করছিলাম আরাফার ময়দানে 35 বার হজ করার পরে বিকাল বেলা আমি কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেলাম। হায় আল্লাহ আমার হজটা কবুল করছে। ঘুমের মধ্যে আমি যখন ছিলাম দেখি কিয়ামত কায়েম হয়েছে, বেহেশত দুজক হাজির হয়েছে, মিজান টাঙ্গানো হয়েছে, মানুষ হাসর ময়দানে চলে আসছে। এই সময় জাহান্নামে কয় খোদা, এই যারা হজ করছে তাদেরকে আমি জাহান্নামে খোদা তুমি দিও না। এই সময় আল্লাহ ডাক দিয়া বলতেছে কি কি সালি গায়রাহুম, এ জাহান্নাম তুই কথা কইলে অন্য কথা ক, আমার হাজিদের ব্যাপারে তোর কোনো কথা কওয়া লাগতো না। যারা আরাফার ময়দানে উঠছে তা আবার তোয়াফ করছে, গরম সইয়া এহরামের কাপড় লইয়া আমার লাব্বাইক কইয়া ডাক দিছে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এরপরে আমি আবার শুইলাম, ঘুমেতে উইটা দেখি একই স্বপ্ন। আমারে এখন মনের মধ্যে এটা কি শয়তানে দেখায় নাকি আল্লাহ দেখায়? এই সময় স্বপ্নের মধ্যে বলতেছে যে না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তোমার স্বপ্ন হইতেছে।
আমারে ডাক দিয়ে মাতি ইয়ামিনিকা, গুড়া হাতটা বাড়া। আমি হাতটা বাড়াইলাম, আমার হাতের মধ্যে একটা কাগজ দিছে, কাগজের মধ্যে লেখা আছে মাকতুবুন মান ওয়াকাফা বি আরাফা ওয়া জারাল বাইতা শাফাতুহু ফি সাবিনা মিন আহলি বাইতিহি। যারা হজ করবে আরাফার ময়দানে যাবে, লাব্বাইক কইয়া ডাক দিবে, আল্লাহ তো তারে বেহেশত দিবে, তার পরিবারের 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পারমিশন দিয়ে দিবে। এবার আমার হজের কিতাবের এই আলোচনা থেকে আপনাদেরকে জানতে চাই, পুরা যদি নিয়ত জানছে, আবার হজ করার পরে কাগজ এখান পাইছে, বা তোমার যদি বিশ্বাস না হয় কাগজটা দেখে গেল, আমি আরো বহুত বছর আগে পাইছি, এখন এই কাগজটা দেখানোর পরে আমি পড়ে নিজেও দেখলাম, এরপর থেকে বুড়াকে আমি এই পর্যন্ত 73 বার হজ করতে আইলাম। সুবহানাল্লাহ, আস্তারা জোরে। এবার আমি জানতে চাই, মদিনার নবী যদি আমাদের সব খবর জানে, তাহলে আমরা মদিনার নবীর দরবারে গিয়ে একটা সালাম দিলে আমার নবী নিজে সুপারিশ করবে বলছে, আমরা সেই নবীর দরবারে যাইয়া সালাম দিয়া নবীর সাথী হইয়া জান্নাতে যাইতে চাই কি চাই না? এবার ফাইনাল, কেডা কেডা হাউস করছেন হাত উঠান। তুমি উঠাইয়েন না, তুমি উঠাইয়েন না। এবার না বুঝছেন, আবার উঠে কেডা কেডা হজ করছেন হাত উঠান। দেখছেন পেস লাগছে নি? এবার লাগছে নি? পেস লাগছে নি? তাহলে কয়জন উঠছে হাত? মারে দেখতে হজ করেন নাই? এই বুড়া কিন্তু 73 বার হজ করছে শেষে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমার 10 বার নিছে, আলহামদুলিল্লাহ। এই বছর নিয়ত করছি যাওয়ার জন্য, আল্লাহ যেন কবুল করে, আমিন করে। এবং বলেছি জীবনে যতদিন বাঁচবো, খাই আর না খাই, সুখে থাকি আর দুঃখে থাকি, প্রত্যেক বছর যেন মক্কা মদিনা চলে যায়, আমি জনগণ। কারণ মদিনার নবীর লগে কানেকশন লাগলে এটা দামি হয়ে যায়। ইয়াসরবের মাটি কত সস্তা ছিল, মদিনার নবীর লগে লাগার পরে এটা কত দামি হইলো। গজলটা গাইয়ে শেষ করে দিতেছি, একটা গজল দিয়া শুরু করছি আর একটা গজল দিয়া শেষ। আপনারা আমার লগে যদি পারেন তাহলে বলেন, মদিনার শানে নবীর মানে মাটিটা কি? ও মদিনার মাটি রে, তুমি মাটি রে, আমার নবীর কারণে। জোরে জোরে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। এবার ফাইনাল কথা, বাংলাদেশের মাটি সস্তা না দামি? কথা কয় না, সস্তা না দামি? কথা কয় না, নাকি পাকিস্তানি পাইছি? বাংলাদেশের মাটি সস্তা না দামি? কত দামি? আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। কি কর, এই দেশের মাটি সোনার চেয়ে খাঁটি। এই দেশের মাটি এত দামি যদি হয়, এক ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 60,000 টাকা। সোনা যদি সোনার থেকে আরো মাটি দামি হয়, তাহলে 1 তোলা 1 ভরি নয়, 1 কেজিও নয়, 1 বস্তা মাইপা দেবো 1 মন। কেডা নিবেন 100 টাকা? সোনার চেয়ে বলে দামি, এটা বলে এত খাঁটি। 1 ভরি তো দূরের কথা, 1 মনও তো কেউ নেয় না। আমি জানতে চাই, মদিনার মাটি মন নয়, কেজি নয়, একটা সিফটি যদি কেউ কিনার সুযোগ পাইতো, কোটি কোটি টাকা দিয়া মদিনার নবীর গোলামেরা এই সুরমা বলে চোখে দিতে কিনার জন্য কাস্টমার থাকতো কি থাকতো না? তোমরা যদি আল্লাহ তৌফিক দিত, এমন একটা মাটি চোখে দিয়ে দিতা, তোমরা কি রাজি হইতা? কারা নাই নাই না, কাস্টমার নাই 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 নাই, কাস্টমার নাই 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 নাই, আসেনি। ফাইনাল আগ্রি কই? এবার 3 নম্বর কিতাব। সিরাজনগর হুজুর আমায় বলেছে, মরে গেলে কবর থেকে লাশ উঠাই একে ওয়াজ করাইবে না, কথা বলেন ঠিক না? কিন্তু কিতাব যদি সিরাজনগরের ঘরে থাকে, কিয়ামত পর্যন্ত সিরাজনগরের কথা মানুষের কানে বাজবে, কথা বলেন ঠিক না? আমাকে বলেছে, আমি লিখতে শুরু করেছি, আমার জীবনের কোন কিতাব ওনার সই ছাড়া আমি মার্কেটে প্রকাশ আর
করি না, একবার খাইছি ঠাসা একটা, কি কম ডুস খাইলে হুশ হয়, কথা বলো ঠিকই না? এইবার লিখে দিছি পাগড়ি পরা সুন্নত, যদি 1 রাকাত কেউ পড়বেন 25 রাকাতের সওয়াব পাবেন, যদি 1 জুমা কেউ পড়বেন কিতাবের মধ্যে দলিল 70 জুমার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। পাগড়ি পরে যারা কিয়ামতের ময়দানে উঠবেন আল্লাহ পাক লিকুল্লি কওরাতিন ইয়াদুরু হা আলা রাসিহি নূরান, এই পেছে পেছে আল্লাহ নূর পয়দা করবেন, ফেরেশতারা তার আলো দেখে চিনে চিনে নবীর সুন্নত মহব্বত করে তাদেরকে টান দিয়ে জান্নাতে পৌঁছে দেয়। মাত্র হাতি হইল 10 টাকা। আমি জানতে চাই সিরাজনগরীরে যদি ভালোবাসবেন, উনি আমার কিতাবে লিখে বলছেন এটা যেন প্রচার হয়, মানুষের ঘরে ঘরে যেন চলে যায়, আপনারা 10 টাকা দিয়ে দিয়ে কেডা কেডা কিতাব নেবেন এবার হাতে ইনশাআল্লাহ। দেখছেন, যদি কইতাম বিড়ির প্যাকেট কালকে সকালে কেডা কেডা কিনবেন। এবার বক্তা দিয়ে দেন। আমি জানতে চাই মুখের আওয়াজ আর কিতাবের লেখার দাম কি একরকম? তাহলে আমরা নবীকে মহব্বত করব, সাথে সাথে নবীর সুন্নতও ধরবো। রাজি আছেন রাজুলগণ? আজকের মাঠে ওয়াদা করেন, দাড়ি কি আমরা কাটবো নাকি দাড়ি রাখবো? আওয়াজটা একবারে টেনশনের মধ্যে দিয়েছেন, বাড়িতে গলে যদি আবার লাঠি বাড়ি খান। আপনারা সকালে বলেন মদিনার নবীর গোলামি করলে দাড়ি রাখবেন নাকি দাড়ি কাটবেন? বউয়ে কইলে কি? বউ কইলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যারা আমার সুন্নাত ধরবে তারা আমাকে মহব্বত করবে, আর যারা আমাকে মহব্বত করবে আমি নবীর সাথে তারা জান্নাতে চলে যাবে। সবাই জোরে বলি মারহাবা। ফাইনাল গান শেষ। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরি নিতে রোজাহা শহরে পথ না বলি তাই তো মোরে দিলে পাক কুরআন। সবাই জোরে বলি মারহাবা। আমার বিদায় আরজ করলাম, আমরা সুন্নিরা যেই কথাগুলি বলছি আপনারা এগুলির সিরাজনগর হুজুরের সাথে সম্পর্ক রেখে মরণ পর্যন্ত আকীদা পোষণ করে আমল ধরবেন। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।